আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দানের গুরুত্ব ও এর ব্যাপকতা সম্পর্কে জানতে পারবো। এই সম্পর্কিত একটা হাদিস আমরা আজকে জানবো। এখন দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন হাদিসে ভরপুর দানের নির্দেশে। এর মধ্যে একটা হাদিসে বলা হয়েছে, অবশ্যই একজন মুসলমানের সদকা তার হায়াত বৃদ্ধি করে, অপমৃত্যু থেকে বাঁচায়, তার থেকে অহংকার অহমিকা মহান আল্লাহ দূর করে দেন। আল মুজামুল কবির, হাদিস নাম্বার ১৩,৫০৮। অন্য একটা হাদিসে বলা হয়েছে, আসদকাতু তারাদ্দুল বালা, সৎকা বিপদ মুসিবত দূর করে। কাজে আমরা বিপদ মুসিবত থেকে দূরে থাকতে চাইলে, হায়াত বৃদ্ধি করতে চাইলে, অবমৃত্যু থেকে বাঁচতে চাইলে, আরো নানা রকম কল্যাণ লাভ করতে চাইলে, দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করতে চাইলে আমরা অবশ্যই দান সৎকার করতে হবে আমাদেরকে। কিন্তু সবার সামর্থ্য সমান থাকে না অনেক সময়। হ্যাঁ, তো একজন দরিদ্র সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দান করার মতো কিছুই নেই, কিন্তু আমি চাই আল্লাহর প্রতি কিছু দান করতে, আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে মৃদু হেসে বললেন, প্রত্যেক সৎ কাজই সৎকা। হাসি মুখে কারোর সঙ্গে কথা বলা সৎকা, ভালো কথা বলাও সৎকা, অন্যকে উপদেশ দেওয়াও সৎকা, এমনকি কারোর জন্য দোয়া করাও সৎকা। সাহাবীর মুখ আনন্দ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, দান শুধু ধনী ব্যক্তিদের জন্য নয়, একটি সুন্দর কথা, একটি আন্তরিক দোয়া কিংবা একটা হাসি মুখে এইসব হাসি মুখ এইসবও এই দানের অন্তর্ভুক্ত, যা মানুষকে জান্নাতের পথে এগিয়ে নেয়। অন্যান্য হাদিসে আরো হাদিসে এরকম কথা বলা হয়েছে। যেমন তিরমিজি শরীফের একটি হাদিস, তিরমিজি শরীফের ১৯৫৬ নম্বর হাদিসে বলা হয়েছে, হাসি মুখে ভাইয়ের সাথে দেখা করা ও সৎকা। অন্য একটি হাদিসে বলা হয়েছে, তুমি যদি কোনো কাটা রাস্তা থেকে সরাও, সেটাই সৎকা। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ। কাজেই দান অত্যন্ত ব্যাপক। আমরা এই সমস্ত হাদিসের আলোকে, আমরা এই সমস্ত নিয়তে আমরা সৎকার সাথে জড়িত থাকব। আমাদের যখন আর্থিক সামর্থ্য হবে, আর্থিকভাবেও আমরা দান করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।